গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা। আর বেরিয়ে তো গেছে, তোমাদের সাথে অবশ্য কোনো ভিডিও দিইনি কেননা শরীরটাও একটু ভালো ছিল না, এতটা প্রচণ্ড গরম পড়েছে আর কি বলবো। আজও ভীষণ গরম সকাল থেকে। আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি, রান্না করব। তোমাদের দাদা বাজারে গেছে, চলো বাজারটা করে নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি বাজার হলো। কেননা বাড়িতে কয়েকদিন না থাকলে যা হয়, কিছুই নেই, সবজিও নেই, আর মাছের কথা তো বাদই দাও। তাই সবজি মাছ সবই আনবে, আনুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমাদের সাথে এখান থেকেই শুরু করলাম। আর বেশ অনেক দিন পর ভালোই লাগছে ভিডিও করতে। আর তাহলে কাজকর্ম সারিয়ে, এখন বাড়িতে কয়েকদিন ছিলাম না তো, ঘরের অবস্থা খুব খারাপ, প্রচুর জামা কাপড়ও গোছানো আছে, অনেক কাজ আছে। তাহলে থাকো আমার সাথে, সারাদিন কিভাবে কাটাই, ভিডিওটা কি হয় দেখতে থাকো সারাদিন। আর এখানে দেখছো মিষ্টির কিছুটা জামা কাপড় কেচে দিয়ে দিয়েছি, কেননা শঙ্করী একটু বেলা করেই আসে, আমি তাই মিঠির জামাগুলো কেচে দিয়ে দিয়েছি। রোদ চলে গেলে না চোখের সামনে থেকে আমার যেন হাত পা নিষ্পিস করে, মনে হয় কিছুটা জামা কাপড় যদি কেচে ফেলতে পারতাম শুকিয়ে যেত। তবে এটা আমার দোতলার ছাদ, এখানে জামা কাপড় শুকাবে মানে হাওয়াতে যেটুকু টানবে। তবে প্রচণ্ড গরম যেহেতু, নিচে হলেও রোদের তাপটা আছে, যাক যেটুকুই শুকাক, পরে আবার রোদে দিয়ে দিলেও হবে। চলো বাজার এসে গেছে আর তোমাদের দেখাই। এখানে আছে এক প্যাকেট দুধ, মিঠিকে তো এখন একটু দুধ আমি খাওয়াই। আর এখানে আছে লাল শাক, এখানে আছে পেঁপে, থোড়, ধনেপাতা, শসা, পটল, এখানে দুটো লেবু, আর এখানে ঝিঙে, এখানে কিছুটা আম। আর এদিকে দাঁড়াও আর তোমাদের দেখাচ্ছি, এখানে আলু আর পেঁয়াজটা ব্যাগেই আছে, এখন আমি ঢালিনি, এই জন্য আলু পেঁয়াজ রসুন আদা এক হাতে ফোন নিয়ে না খুব সমস্যা হয় জানো তো ভিডিও করতে। আর এখানে দেখছো আদা রসুন পেঁয়াজ। আর এখানে কিছুটা মাছ আছে, এখানে রুই মাছ আছে, মাছের তেলটা আছে, আর এখানে বাটা মাছ আছে। তোমাদের দাদা যখন মানে জ্যান্ত রুই মাছ আনে না, তখনই আমি তেলটা আনতে বলি, কারণ ওই তেলটা দিয়ে আলু দিয়ে করলে এত ভালো খেতে হয়। ঠিক আছে চলো, এই আমাদের বাজার, রান্নাটা এবার বসাই। আর এখানে কিছুটা ঢেঁড়সও আছে, ঢেলে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, এই যে ঢেঁড়সও কিছুটা আছে। চলো তাহলে চটপট রান্না করে ফেলি। আর আজকে যা যা রান্না করব দেখো সেগুলো নিয়ে চলেও এসেছি। ঝোল করব এই রুই মাছটার, আর এটা ধুয়েও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কিছুটা মাছ রেখে দিলাম, রুই মাছ, আর বাটা মাছটা ধোয়া হয়নি, ওটা ধোবো। আর এখানে তেলটাও ধোয়া হয়নি। আর এখানে মিঠির জন্য যে দুধটা এনেছে প্যাকেটটা, সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। কয়েকটা ডিমও দেখছো বসিয়ে দিয়েছি, কেননা আমার ছেলে তো মাছ খাবে না, মিষ্টিটাও ঝোলের মাছটা খায়। কয়েকদিন বাড়িতে না থাকলে না, বাড়িতে এসে যেন তখন সত্যি কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় বেশ তো ঘুরছিলাম, তাই না? তবুও বাড়িও ফিরতে হবে, আবার সেই রেগুলারের রুটিনের মধ্যেই ঢুকে যেতে হবে। চলো আমারও সেটাই শুরু হয়ে গেছে। আর এখানে কিছুটা মাছ, এই যে বাটা মাছটাও বললাম ধোয়া হয়নি, এবার ধুয়ে ফ্রিজে রেখে দিই। আর এখানে একটু পাতলা করে ঝোল করব, যেহেতু প্রচণ্ড গরম তোমাদের বলছি। ঝিঙে পেঁপে আলু পটল এগুলো দিয়েছি। আর এখানে মাছগুলো দেখছো একদম কড়া করে ভেজে নিয়েছি, আমরা একটু কড়া মাছ ভাজাই খাই, নাহলে ভালো লাগে না। তবে ঝোলের মাছ একটু কম ভাজলে ভালো, তবু আমি একটু লাল লাল করেই ভেজেছি। আর একটু জিরের গুঁড়ো দেবো এতে, আর হলুদ লঙ্কা নুন, মানে কাঁচা লঙ্কা। আর এখানে দেখছো ঝোল হয়েও গেছে, কিন্তু বড়িটা দিতে ভুলে গেছি, বড়িগুলো এনে রাখা, আরও এক প্যাকেট রাখা আছে জানো, নষ্টও হয়ে যাবে, তাই আলাদা একটু তেল বসিয়েছি। চলো বড়িটা ভেজে ঝোলে দিয়ে দিই। আর এখানে মাছের তেলগুলো পরিষ্কার করে ধুয়ে একটু কেটে কেটে নিয়েছি, তোমরাও এটা করতে পারো, তাহলে অতটা তেলে দিলে ফাটবে না জানো তো, কেটে কেটে নিলে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলো রান্না আমার রেডি। আর এখানে হচ্ছে আলু দিয়ে মাছের তেল, এটা দিয়েই তো খাওয়া হয়ে যায়। আর এখানে হচ্ছে যে ডিমগুলো বললাম তোমাদের সিদ্ধ বসিয়েছিলাম দেখালাম, সেটা একটু পেঁয়াজ দিয়ে কারি মতো করেছি আমার ছেলের জন্য করেছি, কিন্তু ছেলেও খাবে, ছেলের মেয়েও খাবে, তোমাদের দাদাকেও দেবো। আর এখানে তো মাছের ঝোল। তবে আমি ডিমটা একটু খাই না, অ্যাভয়েড করি, বেশি খাই না, মাছ খেতেই আমি ভালোবাসি, তাই আমি হয়তো ডিমটা খাবো না। আর এখানে ঢ্যাঁড়স কিছুটা দেখছো হাফ ভেজে রেখেছি, এটা বিকেলের জন্য, বিকেলে একটু ভাজা ভাজা করে দেবো তোমাদের দাদাকে। এখানে কিছুটা দুধ মিঠিকে দিয়েছি কমপ্লান দিয়ে, আর এইটা একটুখানি ফুটিয়ে রেখেছি।
দেখো মিঠি এনেছিল কিছুটা ঝিনুক কুড়িয়ে, আমি ওর সাথে একটু কুড়িয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিঠি একেবারে রোদে শুকিয়ে এনেছে। এবার এগুলো দিয়ে কি বানাবে জানো তো, ও ক্লে দিয়ে একটা চুড়ি বানিয়েছে, তাতেই এই ঝিনুকগুলো লাগাবে। আর এই দেখো ক্লে দিয়ে এরকম চুড়ির মতো বানিয়েছে, আর এবারে ঝিনুকগুলোও লাগিয়ে দিয়েছে। কি কেমন লাগছে? ও ঝিনুকগুলো যদি একটু রং করে দেয় তাহলে আরও সুন্দর দেখতে লাগবে, তাই না? আর মিঠি দেখো দীঘা থেকে এই স্যান্ড ক্লকটা কিনেছিল। আর সেরকম কিছু কিন্তু মিঠি কেনেনি, একটা টুপি কিনে দিয়েছিলাম ওকে, আর এই স্যান্ড ক্লকটা মিঠি কিনেছে। জামা কাপড় চারিদিকে ছড়িয়ে আছে, জুতো জামা চারিদিকে ময়। যেটুকু গুছিয়ে আনতে পেরেছি সেগুলো এর মধ্যে রয়েছে, নয় আরও ব্যাগগুলো তো এখনও খোলাই হয়নি। প্রচুর কাজ আছে ঘরে জানো তো। তার মধ্যেও আজকে সবাই মিলে গেলাম তুলির বাড়িতে, কেননা কিছুদিন আগেই তুলির জন্মদিন গেছে, কিন্তু দিনের দিন হয়নি। আজকে তুলিদের বাড়ি আমাদের সবাইকে যেতে বলেছে, তাই যাচ্ছি। রেডিও হয়ে নিয়েছি, দেখছো তোমাদের দাদা, আমি, আর এখানে মিষ্টি আর আমার যাও যাচ্ছে। আমরা দুই যা যখন কোথাও যাই না, তখন কিন্তু সত্যি আমাদের খুব আনন্দ হয়। চলো একটু দোকানে যাব, তারপরে তুলিদের বাড়ির দিকে যাব। চলেও এসেছি দাদার দোকানে, একটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিয়ে খুব ভিড়। আর প্রচণ্ড ভিড়, আর তার থেকে বড় জানো তো প্রচণ্ড গরমও হচ্ছে। তুলির বাড়িতে তো চলে এসেছি, আর দেখছো এখানে সবাই বসে আছে। তুলি, আমার যা, মান্তু, এটা দিদিভাই, আর সোনা। সোনাকে আজ অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো। কোত্থেকে এসছেন? কোত্থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে? কোথা থেকে এসছেন? হ্যাঁ, আর ভুলে গেছে বেচারা। হ্যাঁ, ভালোই তো পড়িয়েছিলাম। হ্যাঁ, জানিয়ে যেতে হবে। এটা তো আমাদের উপরে সিটের মতনই বড়। হ্যাঁ, এটা তো দেখতাম। লাইট জ্বালবো? সবাই মিলে গল্প করতে করতে বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তারপরেই ছিল দারুণ খাওয়া দাওয়া সেরে এবারে বাড়ির দিকে ফিরবো। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 11:30, আর তুলির বাড়ি থেকে তো আমরা চলে এলাম সবাই। অনেকক্ষণ এসছি, অবশ্য আধ ঘন্টা তো হয়ে গেছে। আর এবারে এদিকে এসছি রান্নাঘরের দিকে, দেখছো আজকে রান্নাঘরে কিছু নেই, মানে খাওয়া দাওয়া তো করেই এসছি। তবে জলটা ভরবো, ফ্রিজে কিছুটা জল আছে, তাও কিছুটা জল ভরে আবার ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। কেননা সকালবেলার কিছুটা কাজ সেরে রাখলে সুবিধা হয়। আর এখানে রান্না করতে করতে না আমার জলটা ভরতে খুব সুবিধা হয়। জল মানে কিছু বসিয়ে দিয়ে 2-4 বোতল জল ভরলাম, ফ্রিজে রেখে দিলাম, সুবিধা হয় এটা, যে দাঁড়িয়ে থাকতে হয় না। আর মিঠি ঘরে বই গোছাচ্ছে, কেননা মিঠি স্কুল আছে, ওই জন্য আর গিয়ে বিছানা করব, করে শুয়ে পড়বো। মিঠি বইটা ওইগুলো গুছিয়ে নিক, আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও শেষ করি। আর অনেক দিন যেহেতু ভিডিও দেওয়াও হয় না, এই ভিডিওটা যদি এখন না দিই তাহলে আরও হয়তো অনেক দেরি হয়ে যাবে ভিডিও দিতে। দিতে শুরু করলে আবার পরপর প্রত্যেক দিন ডেলি যে রুটিন আছে সেটা শেয়ার করতে ভালোই লাগে। আর অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, শরীরটাও ভালো ছিল না, প্রচণ্ড গরম তো পড়েইছে, আজকেও রীতিমতো প্রচণ্ড গরম। যাকে সব কিছুর মধ্যে দিয়েই দিনটা ভালোই কাটলো। আর তুলির বাড়ি গিয়েও আজকে খুব ভালো লাগলো। তুলির জন্মদিনের জন্যই আজকে যাওয়া, জন্মদিন হয়ে গেছে কিন্তু আজকে ছিল একটু মানে ঘরোয়া একটা অনুষ্ঠানই বলা যায়, সবাই মিলে। তুলি খুব ভালো থাক, আর কি বলবো। চলো বন্ধুরা, আর বেড়াতে গিয়ে বেশ ভালোই কেটেছে দিনগুলো। আবার কোথাও যদি বেড়াতে যাই তখন তো তোমাদের সাথে শেয়ার করব। বেরোনো আমার একেবারেই হয় না, তাও একেবারে বেরোবো না করেও এবারে বেরোনো হয়েছে, এটাই অনেক। যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, চলে গেছি অন্য জায়গায়, এটাই ব্যাপার। তবে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে অবশ্যই যাব, কেননা সেখানে যাওয়ার আমার খুবই ইচ্ছে, তাই যাব। আমার বান্ধবী ঘুরে চলে এলো, আমার যাওয়া হলো না। যাব সেখানেও, আবার মিটির স্কুলের ছুটি টুটি পড়ুক তারপরে যাব। চলো তাহলে, তোমাদের সাথে অনেক দিন পর ভিডিওটা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আর তোমরাও হয়তো জানি না কি ভাবছো যে এত দিন ধরে ভিডিও দিই না। যারা আমার ভিডিও দেখো তাদের মনে হতেই পারে, কিছু মনে করো না। শরীরটাও ভালো ছিল না বললাম, আর যা প্রচণ্ড গরম পড়েছে তার জন্য
বেশ কয়েকটা দিন সত্যিই গ্যাপ হয়ে গেল। ঠিক আছে, এবারে চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিনের মতো বলবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি নতুন একটা সকালে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। গ্যাসে একটু দুধ বসিয়েছি, গরম করছি, তাই বারবার ওই দিকটা তাকাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা।